গোটা বিশ্ব আপনি তালাশ করিয়া দেখোকা যে মা বাপ এত নির্যাতিত আসেন বহু আওলাদর গেছে জবানোর মাধ্যমে তার আচার ভঙ্গিমার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে তাইন ই কথাবার্তা এগুলা কিলা আল্লাহ জানাইয়া দিছেন তোমার মা লোকে ব্যবহার করতে হয় আউটো আল্লাহ কুরআন শরীফ আলোচনা করছে আর আল্লাহ নবী এই মা বাপ লোকে আচরণটা এমনভাবে গ্রান্টেড করাইয়া দিছেন যে আপনি 4 লক্ষ টাকা দিয়া হজ করবা 6 লক্ষ টাকা দিয়া হজ করবা যদি হজর একটা টাকা হারাম হয় তাইলে মক্কা মদিনা বলে আমি 7 চক্কর দিতাম 14 চক্কর দিছি ইলো আজি আসুন নানি কই না আমি 7 চক্কর দিতাম আসিল মাতই না জান হজরে আসদর পাত্র চুমা খাইয়া টুট লাগাইছি জিগা অরঞ্জন বলে আপনার মা বাপ লোকে ব্যবহার কিতা বলে না এই যে 3 বছর ধরে মা লোকে আমি আত্রা তাই না মাতই না আমি মাতি না জুড়ে হোক না হজ বলি ই হজরে আসদে আপনার গুনাহ নিত নাই আল্লাহ ডাইরেক্ট কুরআন শরীফ জানাইয়া দিন ও দুনিয়ার মানুষ সকল উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তোমার মা বাপ যে সময় বৃদ্ধ অবস্থায় মা অথবা বাবা থাকি যদি কেউ যদি তোমার কাছে আইন সাদরে গ্রহণ করবায় ই মা বাবা লোকে এমন আচরণ করবায় যে আচরণের মাধ্যমে আল্লাহর কুদরতি জান্নাত আপনার লাগি ওয়াজিব হয়ে দিব হুকা সুবহানাল্লাহ আপনি 10 লাখ টাকা দিয়া হজ করছেন রে ভাই যদি হজর টাকা হালাল হইয়া থাকে এর বাদেও যদি আপনার মা বাবা লোকে বাদ ব্যবহার করেন তাইলে এই মা বাবার বাদ ব্যবহারের কারণে আপনি মা বাবা লোকে বাদ ব্যবহার করার কারণে আপনার হজ কবুল হইত না কিন্তু আমার নবীর উম্মত যারা গরিব মক্কা মদিনা যেতে পারতা না আমার নবী জানাই দিন উম্মত রে তোমরা যেহেতু মক্কা মদিনা যেতে পারতা না তোমরা যদি তোমরার কুড়িয়ে করো যদি তোমরার মার মুখে দি দয়ার নজরে চাও আল্লাহর গড় নবীর বাড়ি সফর করলে যে পরিমাণ সওয়াব হয় তোমরার মার মুখে দি চাইলেও পরিমাণ সওয়াব হইব হুকা সুবহানাল্লাহ মার মুখে দি চাইলেও পরিমাণ সওয়াব হইব এখন আমরা মার মুখে দি চাইনি বা ওটাই মেলোকে নাটক করে রবিটির বা চাই কিন্তু গরো মা হেন বা চাই না কেন বলে শয়তানে ওইবা চাইছ না এবার তো ডেইলিও চাইছি ঠিক না এই সমাজের মানুষ প্রত্যেকটা কাজ হইল আমরা উল্টারে ভাই কিন্তু এর বাদেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় উম্মতরে এতভাবে সেটিং করিয়া দিছেন এই মা বাবার যদি মা বাবা লাগে সুন্দর আচরণ করো কুরআন শরীফের বিধান মানলায় আর কুরআন শরীফের বিধান মানলে আল্লাহ তোমারে কোনো অবস্থাতেও দুজখ দিতে নাই আমার আল্লাহ দয়া করিয়া তোমারে কুরআন শরীফের বিধানের বদৌলতে তোমারে জান্নাত দান করবা হোক সুবহানাল্লাহ ওই সময় একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন যে এক বেটা তওয়াফ করে বেটার খান্দ বেটার মা হোক সুবহানাল্লাহ তওয়াফের সময় মার জবান থেকে বাচ্চা লাগি দুয়ার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া গিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ভাই তুমি তাড়াতাড়ি আও আজকে এই ব্যক্তির মারে লইয়া সফর করার কারণে ই বছর যত মানুষ সজো আইছেন ও ব্যক্তির উসিলায় তার মার দুয়ার উসিলায় সারা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেছেন হুক সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম একবার সফর করতা আল্লাহরে বলে আল্লাহ একটা বাহন দুকা মানে আমি আমরা দূরই দিতাম আল্লাহ বলে ও মুসা ও নদীর ভারো গিয়া বেটা ভাই ভাই ঘুরাঘুরি করে তারে কইও দিত হুক সুবহানাল্লাহ আল্লাহ কার কথা কইরা ওই অনেক যুবক পাইবা নদীর ভারো তারে গিয়া কইও বাহন দিত মুসা আলাইহিস সালামের তো গুসা ওইলাই কিতাব হই আমি খুঁজলাম আল্লাহর কাছে আল্লাহ আমি আরেকজনের কাছে আমি নবী আমারে হইতা তা ন ঠিক আছে গুসা ওইলে আল্লাহ আর মাতিও না আমি দেখান হইছ অন্য তুমি তো কলিমুল্লাহ মালে মাত্রায় আমি তোমারে আদেশ করি আর যুবকের কাছে যাও গিয়া বাহন চাইও যুবকে তোমারে বাহন দিব হুক সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম আটি আটি যাইন গিয়া ভাইন এক যুবক তাড়কা যুবক ব্যক্তিরে গিয়া সালাম করিয়া মাতাইন যুবকে কইন নবী মুসা আলাইহিস সালাম কোন কারণে আপনি আমার কাছে আইলা হযরতে মুসা আলাইহিস সালাম কইন আমি আইছি না আল্লাহ আমারে তোমার কাছে পাঠাইছেন বাইরে আমি বহু দূরে যাইতাম আমার একটা বাহন দাও আমি তোমার বাহনে আমি আমার সফরখান শেষ করমু বলে আপনি কিতা চাই বলে আমি আপনি কিতা আমি চাই কিতা যে তাদি দেওয়া যায় অত দুঃখ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের খান্দাতি যুবক হঠাৎ করে আসমানে দি ডাকিয়া মেঘর খালনি রে ডাকিয়া কইনে মেঘর খালনি বৃষ্টির খালনি আমার কাছে আও
মুসা আলাইহিস সালাম যেন যাই নন লইয়া যাও হুকা সুবহানাল্লাহ মেঘর খাল নিবা তুমি ডাকলে শুনবো নি চাকর বেটাই শুনে না যদি আনাড়ু চাকর হয় আপনার কথা শুনতো না আপনি যদি কাম বেশি করেন তার করতো না বলে আপনার তাই একটু বালা তার নলেজ ভালো হয়ে যায় দেখে যে আমি ছাড়া তাই চলতে পারতো না এগুলো যদি তার কাম লিও বায় হে যায় উল্টা তারে বাবা আনা লাগে এখন তাই নি কাম জানোই না যে কাম দেন জানোই না এখানে লাগে যদি কামলা মানুষ রাখুন তাইলে হিগুর আর পাওয়ার বেশি আমি হলে তো তাই নি বাথরুম সেবা করতে পারতো না তাইলে আমার দাম বেশি ঠিক না মুসা আলাইহিস সালামে কইন ও যুবক কি বৃষ্টির মাঝে ই বৃষ্টি কিলা আমারে সফর করব বলে আপনি আমার কাছে বাহন চাইছেন বৃষ্টির চাকার উপরে উঠুক আর দাউকা দিয়ে নইব নলিয়ে দেব হুকা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামে কইন সফর উপর করিয়া কইন আল্লাহ আমার তো গুম লাগেন না আল্লাহ খেনে বলে ই যুবক হে নবীও না খুদ্া নাই হে বেটা মেঘর খালনি রে কইল আইল আমি মুসারে কইল তো আনা গেল নে আল্লাহ বলে ও মুসা তুমি ই বেটার ব্যাপারে জানতা সেই নি বলে জিও জানতাম যে আল্লাহ কই না মুসা তুমি জানো নি এই ব্যক্তি হইল তার মার খেদমত করা ওলাদ মার খেদমত করতো আর মা দোয়া করছিল আল্লাহ আমার বাচ্চায় তোমার কাছে যা চাইব তুমি তা দিবা সেই দিন থাকি বাচ্চায় যেটা চাই আমি আল্লাহ ওটা দান করি সুবহানাল্লাহ এখন যদি আপনি মার বাধ্য সন্তান হইন বাপর বাধ্য সন্তান হইন ও কাছে ইনসাফ করিয়া আমরা যে গোড় থাকি বার ও ভাই ইলেও দেখা গেছে বহু ডাকাতি করার যার কিন্তু মার কাছ থেকে মায়ের দিয়া করো মাই দিয়ে এক কামর দোয়া করি মায়ে মাথা উঠাতে দিয়া কইরা দোয়া করলাম তোর লাগে কিন্তু ইগুর দুয়ার বদৌলতে ই বিপদটাই বাঁচিয়ে আসছে কেন আসছে বলে মার দোয়া আল্লাহ ই ঘুরে তার মার দুয়ার বদৌলতে বড় বড় ফাড়া থাকি বাঁচিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছেছেন হুকা সুবহানাল্লাহ একটা ঘটনা আমি দেখছি একটা কিতাব ইউনুস আলাইহিস সালাম পানির নিচে গেছেন পানির নিচে কি লাগেছে বলে 8,500 মাইল পানির নিচে এটা আমরা দোয়া পড়ি না নি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যে এটা যে সময় ইউনুস আলাইহিস সালাম লম্বা কাহিনী দিকে যাইতাম না যে এই ইউনুস আলাইহিস সালাম জাহাজ থাকি নামছেন আমার বাদে এক মাসে গিলছে আর এক মাসে গিলছে 2 আন্দার পানির আন্দার 3 আন্দার 8,500 মাইল পানির নিচে ও জায়গাত গেছেন এখন গিয়া দেখুন পানির নিচে মাছ পাথর যা আছে সারাই খালি কয় আল্লাহু আল্লাহ জিরো হুকা সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস সালাম কইন্দে অত দূর অত গভীর কইন আল্লাহ আমারই ফত পানির নিচে আমারে কতখান পানির নিচে রাখছো আল্লাহ কইনি ইউনুস রে তুমি 1-2 ফুট না 8,500 মাইল পানির নিচে রে ইউনুস তুমি যদি এই জায়গা খানো বলে আল্লাহ ইনো তো তোমার নাম শোনা যায় তাইলে আমি ইউনুস তোমারে কই আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমার বাসারার উপায় নেই আপনি মাবুদ আপনি সব দায়িত্ব আল্লাহ তোমার আল্লাহ কইন আমার এদের সময় ইয়াদ করছো ইউনুসে সাথে সাথে পয়লা মাছর পেটর বেদনায় ধরছে হিগিয়ে উগলিয়া বাদর মাছ ছাড়ছে হি মাছর বেদনায় ধরছে আল্লাহ কইন মাছ রে পানি চড়লে আমার ইউনুস মারা যাইবা তুই শরীরে অক্ষত অবস্থায় আমার ইউনুস রে নিয়ে ভারত তুলিয়া দে হৃদয় খতম আমরা বেশিরভাগ পড়ি কেন পড়ি বলি আয়াতর বাদে নুনাজ্জিলু মিনা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিন যদি এইটা খালি ইউনুস নাই কিয়ামত পর্যন্ত যত মুমিন হলে তিলাওয়াত করবা এর উসিলায় আল্লাহ বড় বড় বেমার থাকি বিপদ থাকি বাঁচাইবা হুকা সুবহানাল্লাহ তে আপনি দেশ বিপদই দিবা ও দুয়া বেশি বেশি পড়েন যান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দুয়াটা বেশি বেশি করি বিপদ হইলে পড়ন যান বলে আমার টেকা তো বেশি নাই হুজুর আইন জমা করতাম পারিয়ান না যদি আপনি 5 ওয়াক্ত নামাজ দিন আপনি নিজে পড়ৌকা হুজুর আইন তোর জরুরত নাই আর যদি আপনি পারেন না তাহলে আইম্মায়ে মুজতাহিদিন হলে বা উলামায়ে কেরাম হলে একটা সংখ্যা নির্ধারণ করছেন যদি কোনো মহা বিপদ হয় তাইলে 1,25,000 বাড়ি দোয়া যদি কোনো নেককার কোনো ফরেজগার মানুষ হলে এক বৈঠকে বইয়া পড়িয়া দোয়া করেন তাইলে আল্লাহ ইউনুস আলাইহিস সালাম রুসিলায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুসিলায় এরার দুয়ারে আল্লাহ কবুল করবা মুর্দেগান হলর উপরে হোক আর দিনদার হলে হোক এই দোয়াটা আল্লাহ সরাসরি কবুল করবা হোক সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস সালামে এক ব্যক্তিরে পাইছেন এই বর্ণনাটা হয়তো দুর্বল হইতে পারে খৈয়ার ওখানোর দায় যে আল্লাহর দেখো আল্লাহর দ্বারাই তো সম্ভব না দুর্বলও যদি হয় তো আল্লাহর দ্বারাও সম্ভব নয়
তাই দেখুন ও আটাদার নিচে পানির তলে এক ব্যক্তিয়ে গোড় দরজা আছে গড়ে উড়ে চোখ করে দে জিজ্ঞা আল্লাহ তুমি হে বলে আমি তো মানুষ বলে ইনো কিলে আইলাই বলে ইনো আমার মার দুয়ে আইছি হোক সুবহানাল্লাহ জিজ্ঞা করেন রে ভাই তোমার মার দুয়ায় কিলাম বলে আমার মারে আমি এত খেদমত করতাম মার জবান থাকি পানি খাওয়ার বাদে আমি পানি লইয়া হাজির হইতাম আমার মার কষ্ট দেখার বাদে আমি উফিউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আমার মা যে সময় আমারে ডাক দিতা আমি জোয়ান মানুষ আমার বাহু অবনত করিয়া দিতাম ওই সময় আমি শুনছি আমার মা আমার লাগি দোয়া করছেন আল্লাহ আমার বাচ্চারে এমন নিরাপদ জায়গাত রাখিও যে জায়গার যেন কোনো মানুষে সাতায় না আমার মার দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ আমারে পানির নিচে রাখছেন কোনো ফিতনা বজাত নাই আল্লাহ আমারে পানির নিচে খানি দেন সুবহানাল্লাহ মার দোয়া কবুল হওয়ার কারণে তবে বর্ণনাটা দুর্বল হইতে পারে আল্লাহ মাফ করতে কিন্তু মার দোয়ার দ্বারা সম্ভব মার দোয়ার দ্বারা কিতা সম্ভব এটা অসম্ভব না মার দোয়ার দ্বারা সম্ভব এটা দেখা যায় রে ভাই এই তথাকথিত আজকের এই সমাজও আমরা বর্তমান ট্রেডিশনাল ধরতে গিয়া দেখা যায় আপনার মা একটু কালো একটু কুৎসিত কাপড় পিনতেন আপনি একটু বালা ফ্যামিলিত বিবাহ করিলছেন এখন হৌরড়ি লোকে মিলিয়া চলতা পারেন না করি মা লোকে বাদ ব্যবহার করিয়া কইন গো তুমি আমার হৌরড়ির সমাজ লোকে চলার দোকানায় এই কথা খান যদি মার বদুয়া লাগে এই কথা খানে কষ্ট লাগে তাহলে তুমি যত বড় বর্তমান প্রেক্ষাপটর যদি ধনীয় আলিম হও মাস্টার্স ডিগ্রিওয়ালা হও আর মালকে এই কথা খান যদি খারাপ চোখে মায় দেখো তাইলে তুমি কি হইবাই বলে আল্লাহর জাহান্নাম আল্লাহর বানাইল জাহান্নাম দুনিয়া থাকি তোমার উপরে ওয়াজিব হয়ে দিব জুরে হোক না উজবিল্লাহ এদায় এই মা লগে বাবা লগে সুন্দর আচরণ করতা বেশিরভাগ সময় বৃদ্ধ অবস্থায় আপনি যদি মা লগে সুন্দর ব্যবহার করেন তাইলে এই মা লগে সুন্দর ব্যবহারের বদৌলতে আপনার জীবনরে আল্লাহ উজালা করিয়া দিবা এই মা বাবা লগে খেনে আপনি একটু বড় আর বাদের শয়তানও একটু দরিয়া করে বাদ দে তোর মায়ের অন্তরে বাদ কইরাম এমন কোনো মা আপনি পাইতা নাই বাপ পাইতা নাই যে আওলাদর বাদ চাইছেন আপনি দেখতেন বহু মা অকল বাপ অকল আপনি পাইবার সমাজও কোটি কোটি টাকার মালিক কিন্তু মার অসুস্থতারে লুকাইয়া রাখেন যে আমার যদি অসুস্থতা আমি হইতে আমার বাচ্চা টাকা খরচ করবো গরিব হয়ে দিব আমার বাচ্চারা যদি আমি প্রেশার দেই ঋণ করিয়া আনবো মানুষের শরম দিব কিন্তু দেখা যায় এই মা বাপে এখান খেনে করেন তারারে দন দেওয়া লাগি না যে আমার বাচ্চাটা সচ্ছল থাক হায় হায় আজকে দেখা যায় রে ভাই যদি এই প্রেক্ষাপটে বিশ্ব যদি জরিপ করা যায় বেশিরভাগ মানুষ মা অকল নির্যাতিত বাপ অকল নির্যাতিত ইলো বহুত পরিবার দেখা যায় শ্বশুর বাড়ি মানুষ আইলে টেবুলো হাই পাই খানি চলে মার একটু বাদে দেন অসুস্থ কমাই একটু বাদে খাইবাই গুইয়াকে বাদে নাই যত দুর্বল অবস্থা আছে তরকারি বরকারি খাওয়ার বাদে যেগুলা রয় গুড়ার দিমারে খাবাই না সামাজিকতা রক্ষা করেন আল্লাহর কসম লাগে এই সামাজিকতার কারণে তোমার মা বাপরে যদি তুমি প্রতিপন্ন করো তোমার সামাজিকতায় তোমার জাহান্নাম লিয়া দেব হুকানা নাউজুবিল্লাহ কত ঘটনা আপনি দেখবা যে মার দুয়ার বদৌলতে আল্লাহ রেখিদা করছেন দুনিয়ার শ্রেষ্ঠ অলি বানাইছেন হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার মার দুয়ার বদৌলতে তা না তো 90 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন হুক সুবহানাল্লাহ এর দায় এই মা বাবা লোকে সুন্দর ব্যবহার করা প্রত্যেক মুমিন নরানির উপরে ফরজ বলে কিলা বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কইরা কেউ কইরা না কোনো মেসাব মুনশে নাই হাদিস শরীফ না এটা কুরআন শরীফ আল্লাহ কইরা তুমি তোমার আমি আল্লাহর গোলামি বাদে তোমার মা বাবা লগে সর্বোত্তম ব্যবহার করো হুক সুবহানাল্লাহ এক ব্যক্তি তাই যে সময় হজ যায় ওই সময় তার মা অসুস্থ তাহলে এক আল্লাহর অলি লোকে তার দেখা হয়েছে এর নাম হইল যে এই মকবুল অলি দেখুন যে একজন মানুষের 7টা চক্কর দে সফর দের আল্লাহর ঘরে ওই সময় মাথার দেখা দেয় বুঝা জিকা হল্লা বলে ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জিকা হল্লা ভাই এই মক্কার হেরামর ভিতরে তো কোনো জিনিস তৈলে কেউ করবা চায় না আল্লাহর ঘরে গেলে কেউ করবা চায় না মহিলা হলেও 2 কাপড় পুরুষ হলেও 2 কাপড় বান্ধা থাকে
কোনো জনের বুরকা থাকে একজনে আর জনের হেলি দুলিয়ে আটইন সেও আর বা চাইন না, কারণ এটা আল্লাহর ঘর। ই জায়গাখান পুত পবিত্র, ইনো কোনো ঝামেলা নাই। ই জায়গাখানো এখানে বলে ই জায়গাখানো যদি আপনি মাথা থাকি তৈয়া সবর দিতা তাইলে তো পারতা। এই ব্যক্তি কয় না আব্দুল্লাহ ইবনে মুবারক, ই মাথার মাঝে ইনো কোনো তরমুজর টুলি নাই, খানির টুলি নাই। ইনো আমার মা জননী বৃদ্ধ অবস্থায় আমি হজ আইতাম। আমার মা জানরে আমার আম্মা জানরে গিয়া কইলাম, গো আম্মা আমি হজ যাইতাম, আমার তো হজর টিকেট টুকেট সব তো কে করা, আমি তো রাস্তা রোড বাই রুটে যাইতাম। মা এখন কয় ন বাবা, তুমি যদি এই মুহূর্তে যাও তাহলে আমি হয়তো আমার এ না পাইতে পারো। এক কাম করো, আমি তোমার মা তোমারে আদেশ করি আর আমারে তোমার মাতার আচ্ছা। এখন দেখা যায় যে সময় সাবদাদার রাস্তা আইরা ইনশাল্লাহ আমি সাব আইবার আগে আগে শেষ করলাম। দেখা যায় যে এই জনাব বাচ্চু মিয়া সাহেব ছোট ভাই 500 টাকা দিচ্ছেন, আল্লাহ সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার বাবার কবরে জান্নাতুল ফিরদৌস বানাই দাও, মার হায়াত বরকত দাও, পরিবারও আরও যারা মারা গেছেন প্রত্যেকের মাফ করে দাও, হুক আল্লাহ আমিন। মা মারা গেছেন আল্লাহ মার কবরে জান্নাতুল ফিরদৌস বানাই দাও। মা বাবার ওয়াজ করার বাদে দেখা যায় বহু বয়স্ক মানুষেরও চকুর পানি আয় না। বহু জায়গা দেখছি আমি যে মা বাবার ওয়াজ শুরু করার বাদে মা বাবা লাগে রুহ লগে একটা টান আছে। নারীর সম্পর্ক হইল মা লগে, ঠিক না? জিসিমর সম্পর্ক হইল বাবা লগে। যে এই মা বাবা লগে বালা ব্যবহার যত মানুষই দুনিয়াত করছেন এরারে আল্লাহ মকবুলিয়তের উচ্চ শিখরে নিছেন, হুক সুবহানাল্লাহ। আপনারা যত অলি আল্লাহ হল দেখবা প্রত্যেকে তার মা বাবা লগে বালা ব্যবহার দেখা যাইল। বহুত মানুষের 10 জন আওলাদ ছেলে সন্তান সব বিদেশ বাদেশ আছেন, কিন্তু দেখা যায় মারে বাপরে টেকা দেওয়া ঔষধ খাবা ওরা মানুষ নাই আছেন নাইলে। এদায় মুরব্বী হলে হইতা বহু ভূতে বাপ নির্বংশী, বহু ভূত হইলে বাপ নির্বংশী দেন। আর বহু মানুষের দেখা যায় আওলাদ নাই, এক মেয়ে, ও মেয়ের বদৌলতে দেখা যায় মা বাপরে ঔষধ পাতি করাইয়া সুস্থ সবল অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইরা সুন্দরভাবে হইরা বিদায় আল্লাহ রাব্বুল আলামিন। আমি আর ওয়াজলাম বাবরতাম নাই, আমারটা আমি আই আমি আমারটা দিই, এটা দরকার। ফখরুল মিয়া বিদেশ থেকে 500 টাকা দিয়া দুয়া চাইছেন, আল্লাহ সদকারে কবুল ফরমাও। আল্লাহ বাবার কবরে জান্নাতুল ফিরদৌস বানাই দাও, মার হায়াত বরকত দাও, পরিবার পরিজনের মাঝে শান্তি মিল মহব্বতুল উলফত পয়দা করে দাও। আশিক মিয়া 100 টাকা দিচ্ছেন, আল্লাহ সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আশিক মিয়ারে মদিনার পাগল বানাও।